আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদের আগেই এই ভিডিওটা করা ছিল, তো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পেজ ঘোরাঘুরির পর একটা পেজে ঢোকার পর তাদের রিভিউ এবং কাস্টমারের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে একটা পারফিউম অর্ডার করলাম, কিন্তু আমি তো পুরাই হতাশ। কি আর বলবো বলেন। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি। এই পারফিউমটা ছিল ডাফটের একটা পেজ থেকে নেওয়া। পারফিউমের ভিতরটা খুবই প্যাকিংটা খুবই সুন্দর ছিল, আর ভিতরে দিছে র্যাপিং করে। আর এই যে পুটকার মতো এইগুলা দেখতেছেন, এইগুলা ফাটাইতে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানা। আমি পাইলে আগে কিন্তু ফাটায় নেই, তারপরে বাদ বাকি কাজ করি বা কথা বলি। তো বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, ওইটার শব্দ হয়তো বা একটু যাইতে পারে। এমনিতে আমার যেহেতু ভয়েস ওভার দেওয়ার মাইকটা আমি এইভাবেই দিই। সবাই এটা ইগনোর করে একটু শুনেন। তারপরে এটা অর্ডার করে আমি নিলাম। আমার কাছে প্রথমে খুব ভালোই লাগছে। আসলে যতই ভালো হোক না কেন, যদি আশপাশের মানুষ এবং ফ্রেন্ডরা ওইটা নিয়ে প্রতিনিয়ত খোঁচাখুচি করে, তখন আর জিনিসটার কোনো মাধুর্যই থাকে না। প্রথমে আনার পর আমার চেক করার পর আমার কাছে সেই লাগছিল, কিন্তু পরবর্তীতে আমার বাবারে যখন নিয়ে দিলাম প্রথমবার এটা, জাপু ইউজ করেন, তখন সে বললো, এটা কি আনছোস আতর, এটা আমি ইউজ করি না, সরা সরা সরা। আমি তো পুরো অবাক। বলে কি এটা নাকি আতর, এটা এত সুন্দর, এটা এসআর খানের পারফিউম, আসলে এতে পুরো মানুষ কি বুঝবে। এই জন্য তাকে আর বললাম না। পরবর্তীতে আম্মুকে দেখাইলাম, আম্মু বলতেছে, এরে এটা তো ভালো না। তারপরে আবার আমার ফ্রেন্ডের কাছে নিয়ে গেলাম, একটু দিয়ে গেলাম, ও বলতেছে ওর নাকি বমি আসে। এইটা কোনো কথা? এতগুলা টাকা দিয়ে এটা নেওয়ার পরেও যদি এরকম রিভিউ আসে।